হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা একদম আসতে পারিনি। এখন হচ্ছে গিয়ে তোমার কত 11টা সাড়ে 11টার মতো বাজবে। ঠিক টাইমটা আমি বলতে পারবো না, যেহেতু ঘড়ি দেখিনি। তো দেখো একদম মাছ নিয়ে হাজির হয়ে গেছে। একটা আছে এখানে আইল মাছ, আর একটা আছে রিডা মাছ। তো আইল মাছটা হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি কাটা গেছে, রিডা মাছটা কিন্তু ততটাই দেরি হয়েছে। তোমার হচ্ছে গিয়ে মাথার কাছে যে দুটো কাটা থাকে, কাটার জন্য। আর তাছাড়া আমাদের দাওটাও হচ্ছে গিয়ে একদম নষ্ট হয়ে গেছে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এই দাও দিয়ে হচ্ছে অনেক ডাব কাটা হয়েছে। তারপর থেকে দাওটা দিয়ে কোনোভাবেই কোনো কিছু করা যায় না। তো ঠিকঠাকও করা হয় না অলসতার কারণে। তো চলো দেখো এই মাছের অবস্থা। মানে এত চেষ্টা করেও যখন আমি আর না পারি, তখন একদম পেটের কাছ থেকেই কেটে ফেলেছি, যতটুকু রাখা যায় রেখেছি, আর বাদ বাকি আর রাখতে পারিনি। আরেকটা কথা তো বলাই হয়নি, তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু লেট করে জিজ্ঞাসা করলাম। তো আমিও ভালো আছি, কিন্তু এই মাছের জন্য আর ভালো থাকবো কোথায়? মাছটা যে পরিমাণ শক্ত, কাটা কোনোভাবে কাটা যায়নি বলে একদম পেটের কাছ থেকে কেটে দুটো পিস, মানে 2 পিস মাছ আর 1 পিস লেজা, এর বেশি আর কিছু বের করতে পারিনি। তো চলো মাছগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে। তো একদম রান্নার সময় আসছি। আর এদিকে দেখো আমার ছেলেদের অবস্থা, প্যান্ট পরা নেই একজনেরও। একটু ভাত নিয়েছি মাছ রেখে এসে, শুধু ঘি দিয়ে একটাও মুখে দিতে পারিনি। আর ওদিকে ছেলের বড় ছোটো ছেলের ফিটার, তাও পড়েছিল। তো ওগুলো রেখে আমি রান্নাঘরে চলে আসি, ভাবছি মাছটা ভাজা বসিয়ে তারপরে যাই। তো এই মাছ যেহেতু অনেক মানে চুলার উপর দিলে একদম তেল ছিটে, তারপর হচ্ছে গিয়ে শরীরে পুড়ে যেতে পারে, মানে বিভিন্ন জায়গা। তো ভাবলাম যে একটু এগুলো হলুদ আর হচ্ছে একটু তেল দিয়েছি, তো এগুলো নুন দিয়েছি, এগুলো মাখার পরে কড়াইতে বসিয়ে রেখে তারপর আবার ওই পাশে যাবো। যেহেতু ফ্রাই প্যানে দিচ্ছি, তাই অনেকগুলো মাছ একসাথে দেওয়া যাচ্ছে দেখুন। আর মাছগুলো যখন দিচ্ছিলাম তখন আমার ভিডিও করার সাহস হয় নাই, এত জোরে জোরে পাচ্ছিল। আর আমার মতো কে কে ঝাঁঝরা হাতা দিয়ে মাছ তুলো বা মাছ উল্টো আমাকে কিন্তু জানাই অবশ্যই। এটা ইদানিং আমি করি, তার কারণ থেকে এই ঝাঁঝরা হাতাটা অনেক লম্বা, ঠিক আছে? এবার দেখা গেছে এই মাছগুলো যখন ফাটে, একটু দূর থেকে উঠাতে বলে ভালো হয়, তাই আমি একটু দূর থেকে উঠানোর জন্য বড় হাজরা হাজরা বলছি, মানে ঝাঁঝরা হাতাটাই ব্যবহার করছি। তো দেখো আর 4 পিস ছিল, 4 পিস তো বসিয়ে দিয়েছি। আর আজকে আলু একদম কম ছিল ঘরে, তাই একটুখানি আলুই দিলাম, কারণ এই ধরনের মাছে একটু আলু না দিলে মজা লাগে না খেতে। তেলটা একদম পুড়ে গেছে, ভাবছি তেলটা উঠিয়ে ফেলে দিব। তো দেখো পরে আবার একটু তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছে যে সাদা জিরা, আর এতে দিয়েছি হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা। আজকে দেইনি, তো কাঁচা কাঁচা লঙ্কাই পাকাগুলো ছিল সেগুলো, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দুটো মিলিয়ে একসাথে বাটা ছিল সেগুলো, আর হচ্ছে জিরা বাটা আর একটু আদা বাটা। তো চলো মশলাটা খুব সুন্দরভাবে কষানো শেষ করে আজকে পুরো রান্নাটাই ঝাঁঝরা হাতাটা দিয়ে শেষ করব। কারণ হচ্ছে গিয়ে যেহেতু মাছ উল্টাতেই সুবিধা হয়েছে, তো এটাও মানে করতে পারবো। তো দেখো মশলাটা পুরো কমপ্লিট হওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমি চলে আসছি হচ্ছে কি, মাছ চুলায় বসানো আছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা প্যাক হচ্ছে মাথায় দিব। আমার চুলের অবস্থা এমনিই ভালো না, তেল জল কখনোই কিছু আমার তেমন দেওয়া হয় না, মাথা চুলও তেমন ভিজানো হয় না। তো একটা প্যাক বানিয়ে ভাবলাম একটু মাথা চুলে দেই, দেখি কি অবস্থা হয়। তো একা একা কোনো মতে দিচ্ছিলাম, হাতে মোবাইলটা না নিয়ে মোবাইলটার পাশেই রেখে, আয়না আছে সামনে, তো ওটা দেখে দেখে হালকা একটু দিচ্ছিলাম। তো দেখি কতটা কি দিতে পারি। পরে ভাবছি আমার নিচে আমার মেজো জায়ের কাছে চলে যাব। তো উনি কিছুক্ষণ আগে যেহেতু আমাদের ঘর থেকে গেছে, তো এখন আর ফোন দিলে উনি আসতে দেরি করবে, আর আমার কাছেও এত টাইম নেই যে সে আসা অবধি অপেক্ষা করব। আমার ছেলেদেরকে স্নান করাতে হবে, 1টা বেজে যায় প্রায়। তো আমি সামনে দিয়ে যতটা পারছি দিয়ে তারপর হচ্ছে গিয়ে তার কাছে চলে যাব, সে পুরোটা দিয়ে দিবে। চুলের অবস্থা একদম বাজে আমার, এমনি প্রচুর চুল উঠে, যা বলার বাহিরে, একদম বাজে অবস্থা। তো চলো তার কাছে যাই, গিয়ে তার কাছ থেকে দিয়ে আসি, তাছাড়া আর কোনো কিছু আমি উপায় দেখছি না। কারণ আমি পুরোটা দিতে গেলে খুব সুন্দরভাবে দেওয়া হবে না। দেখো যতটা পারলাম সামনে থেকে দেওয়া হয়েছে। তো দেখো তার ওইখান থেকে দিয়ে চলে আসছি, পুরো মাথাটা একদম কমপ্লিট করে দিয়েছে সে। আর এসে দেখে মাছও হয়ে গেছে, তো মাছটা কাকি নামিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো বরবটি আর আলু ছিল যে, সেগুলো ভাজা বসাতে হবে। তার আগে ভাবলাম আমার ছেলের জন্য একটু আলু ভাজা করে নেই, যদি খায়। বড় ছেলেটা যেহেতু একদম কিচ্ছু খেতে চায় না, তো ওর জন্য একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। একটু আলুটা ভাজা হলে পর তারপরে বরবটি বসাবো।
আর এদিকে আমি বলেছিলাম যে 1টা বেজে যায় স্নান করাতে হইবে। তো দেখো বিছানার অবস্থা অর্ধেকটা উঠিয়ে রেখেছে। তো ওদের স্নান করানোর পরে এখানে বসিয়ে দিয়েছে, আর একটা আপেল হচ্ছে গিয়ে 2 টুকরো করে দুজনে হাতে দিচ্ছি যাতে ওগুলো মানে খায় আর এক জায়গায় বসে থাকে। জানি পুরোটা শেষ করবে না, মুখে নেয় আর ফেলে দেয়, তাও একটা কাজে ব্যস্ত থাকে। তো এদিকে দেখো আলু বরবটি ভাজা শেষ, আর আমি মাথা চুল ধুয়ে চলে আসছি। তো ধোয়ার পরে এই অবস্থা হয়েছে, এখন কিন্তু শুকায়নি। আর আমি বললাম না আগে আমার চুলের অবস্থা একদম খারাপ। তো এখন যাব হচ্ছে গিয়ে পুজো দিতে, সিঁদুর ছোঁয়াইয়া তারপরে পুজো দিতে যাব। স্নান করা শেষ যেহেতু আর বসে থাকবো না, প্রচুর কাজ আছে, এগুলোর পরে ছেলেদেরকে ঘুম পাড়াতে হবে, নিজেরও শরীর ভালো লাগছে না, একটু ঘুমাবো ভাবছি। কালকে উপোস থেকে যেহেতু রাতে ঘুমা হয়নি ভালো, তো ভাবলাম একটু আমিও ঘুমিয়ে নেই। এবার ওদের দুজনকে আজকে ওরা দুজন হয় সকালে হচ্ছে গিয়ে 10টার দিকে উঠে। তো এখন দেখি রাতের বেলা মানে কখন ঘুমায়, দুপুরবেলা কখন ঘুমায়, যেহেতু সকালবেলা এত লেট করে উঠছে। চেষ্টা চালাবো 2টো থেকে চেষ্টা চালাইতে চালাইতে মনে হয় 4টা বাজে ঘুমাইবে। 2 ঘন্টা লাগবে ঘুম পাড়াইতে দুজনকে। তো তারপরে আমিও ঘুমাবো একটু ভাবছি। তো চলো সিঁদুর পরা শেষ, এখন যাব হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে। দেখো পাশের থেকে বৌদি হচ্ছে গিয়ে ফুল দিয়ে গেছে, তো ফুল দিয়ে হ্যাঁ অল্প ফুল যেহেতু, তো সব ঠাকুরের চরণে একটু একটু করে দিলাম। আর এদিকে দেখো প্রচুর ফল ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে জন্মাষ্টমীর। আর পুজো দিতে না দিতে দেখো আমার ছেলে কিন্তু ওই যে একটু মাথা দেখতে পাচ্ছ, ও কিন্তু চলে আসছে। পুজো দেওয়ার সময় দুজনই চলে আসে, ঠিকভাবে আমাকে পুজো দিতে যায় না। আর প্রসাদ তো ঠিকভাবে একদিনও থাকে না ঠাকুরের কাছে। ওই যে দেখো পাশেই চলে আসছে, আর এই যে প্রতিদিনের গল্প এটা, চলে আসবে আর এসে ঠাকুরের কাছে প্রসাদ নিয়ে নিবে। আর বাতাসা থাকলে তো আর কোনো কথা নেই, গপ গপ করে খেয়ে নিবে, অন্য খাবার খাক আর না খাক। তো এখানে ছিল আজকে আঙুর ফল, তো দেখো দুটো নিয়েছে 2 হাতে, কিন্তু ও অন্য একটা কোনো কিছু ভাবছে আবার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।